নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি একটি অতি চালাক শিয়ালের গল্প নিয়ে। এক গ্রামে একটা জঙ্গল ছিল, গ্রামের ধারে জঙ্গল ছিল। সেই জঙ্গলে লীরা বলে একটা শিয়াল থাকতো। শিয়ালটা নিজেকে খুব বুদ্ধিমান মনে করতো, খুব চালাক মনে করতো, এবং সে ভাবতো যে বুদ্ধি দিয়ে সবকিছু করা যায়, বুদ্ধি থাকলে সমস্ত কিছুকে পরাস্ত করা যায়। এই জন্য তার খুব গর্ব ছিল, এবং সে যখন চলতো সে লেজটাকে গর্বর সাথে নাড়াতে নাড়াতে যেত। এখন এই গ্রামে অনেক মানুষ থাকতো। তো এই গ্রামে একজন ঘড়ি প্রস্তুতকারক ছিলেন, তার নাম হচ্ছে ইলিয়ান। এই ইলিয়ান খুব সুন্দর দেখে ঘড়ি বানাতে পারেন, নানা রকমের ঘড়ি বানাতে পারেন। কোনো ঘড়িতে দেখা যায় যে পাখির আওয়াজ, কোনো ঘড়িতে দেখা যায় যে সুন্দর চাঁদের কলার যে বাড়া কমা হয় সেটা দেখা যায়। এরকম নানা ধরনের ঘড়ি তিনি তৈরি করতেন, এবং তার ঘড়ি এত সুন্দর ছিল, বিভিন্ন জায়গায় তিনি ঘড়িগুলোকে বিক্রি করে আসতেন, এবং তার জন্য তাকে সবাই প্রশংসা করতো, নাম করতো। তো সেই শিয়ালটা একদিন লক্ষ্য করলো যে একটি খামারে প্রচুর মুরগি আছে। সে মুরগিগুলো ঠিক একই সময়ে খাঁচা থেকে ভোরবেলায় বেরিয়ে আসে। তো ভাবলো যে মুরগিগুলো প্রত্যেক দিন যে এইভাবে বেরিয়ে আসে, খাঁচার যে মালিক বা খামারের যে মালিক, সে কি করে করে। তো সে ভালো করে লক্ষ্য করে দেখলো যে মন্দিরে একটা ঘন্টা বাজে। সেই ঘন্টাটা বাজলেই এই মুরগিগুলো সকালবেলায় বেরিয়ে আসে। তো ঘন্টাটা একটা ঘড়ির সাথে লাগানো ছিল, এবং সে ঘড়িটা ঠিক নির্দিষ্ট সময় এলেই ঘন্টাটি বাজতো। তো শিয়ালটা ভাবলো, আমি যদি ঘড়িটাকে একটু আগিয়ে নিয়ে আসতে পারি, তাহলে খামার মালিক জাগবার আগেই মুরগিগুলো বেরিয়ে আসবে ঘন্টাটা আগে বাজলে, এবং তখন সে তাহলে তার সেখান থেকে মুরগির তালে সে খেতে পারবে। এই ভেবে সে যখন রাত গভীর হলো, সে সেই ঘড়ি যে প্রস্তুতকর্তা ইলিয়ানের বাড়িতে এলো। এসে ইলিয়ান যেখানে তার ঘড়ি তৈরি করে সেই ঘরে ঢুকলো। ঘরে ঢুকে সে দেখতে পেল নানা রকম চারিদিকে ঘড়ি যন্ত্রপাতি সাজানো রয়েছে, নানা রকম ঘড়িতে আওয়াজ হচ্ছে, একটা অন্যরকম পরিস্থিতি। তো সে তো জানে না যে কোন ঘড়ি কিভাবে চলে, কিভাবে কাজ করে। সে এইটা নাড়ে, ওটা নাড়ে, এই যন্ত্র হাত দেয়, ওই যন্ত্র হাত দেয়, এই নব ঘোরায়, ওই নব ঘুরে নড়াচড়া করতে লাগলো। হঠাৎ একটা নবে তার হাত পড়াতে একটা বিরাট জোরে একটা আওয়াজ হলো। যেই না আওয়াজ হলো, চারিদিকে বিভিন্ন যে কুকুর, বিড়াল, জন্তু জানোয়ার যেগুলো স্বাভাবিকভাবে থাকে, যারা সকালবেলায় উঠবার যাদের কথা, সেই মাঝরাত্রিরে এরকম আওয়াজ শুনে তারা সবাই জেগে গেল। চারিদিকে আলো জেগে জ্বলে উঠলো, গ্রামবাসীরাও জেগে গেলেন। তখন সেই ঘড়ি বিক্রেতা, তিনি যেখানে আওয়াজটা হয়েছে, তিনি সেই ঘরে এলেন। এসে দেখতে পেলেন, হ্যাঁ, একটা শিয়াল ঢুকেছে, এবং শিয়ালটার লেজটা একটা দড়ির সাথে, ওই ঘড়ির কাছে বাঁধার জন্য একটা দড়ি ছিল, সেই দড়িতে আটকে গেছে। তিনি বুঝতে পারলেন যে শিয়ালটি এখানে একটু কেরামতি করতে এসেছিল। ঘড়ি বিক্রেতা এই ইলিয়ান ছিলেন খুব ধীর স্থির মানুষ। তিনি আস্তে করে শিয়ালের সেই লেজটা ছাড়িয়ে দিলেন, এবং তাকে কিছু বললেন না। ধীর স্থির ভাবে তিনি বুঝতে পারলেন যে এই শিয়ালটি অতি ধূর্ত, সে কিছু একটা করতে এসেছিল। শিয়ালটি তখন বুঝতে পারলো নিজের অপকর্মের কথা। সে তখন লজ্জায় তার লেজ গুটিয়ে পালাবার পথ পায় না। শিয়ালটি সেই ঘড়ি বিক্রেতার ঘর থেকে বেরিয়ে চলে এলো, এবং সে ঠিক করলো যে তার যে এই কাজ, অর্থাৎ কিনা সময়কে এগিয়ে আনার যে কাজ, এটা করার তার ঠিক হয়নি। এরপর থেকে তার সেই গর্ব চলে গেল, এবং সে আর কখনো এই সময়কে এগিয়ে আনা কাজ কখনো সে করতে যায়নি। সময় সময়ের মতো বয়ে চলবে। তাকে আগিয়ে আনবার, তাকে চালাকি করে এগিয়ে আনবার যদি চেষ্টা করা হয়, তাহলে সে কাজে কিন্তু অনেক বিড়ম্বনা ঘটে, বিপদ ঘটে। আজকে গল্পের এটাই মোরাল। গল্পটি কেমন লাগলো, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।